তুমি তো কাল রাত থেকে কিচ্ছু খাওনি বলো, একটু তো কিছু মুখে দিতে হবে। আমি তোমার বৌমাকে বলি সুজি টুজি বা কিছু কিছু একটা বানিয়ে দিতে। বলিস না বাবা, বলিস না, বলিস না ছোট খোকা, আমি কিচ্ছু দাঁতে কাটতে পারবো না রে। যতক্ষণ না দাদু ভাই বাড়ি ফিরে আসছে আমি ততক্ষণ কিচ্ছু খেতে পারবো না। আমার নাতি নাতনিরা, জামাই, ছেলে মেয়েগুলো কোথায় কিভাবে আছে, কেমন আছে কিচ্ছু জানি না। এই অবস্থায় খাবার মুখ দিয়ে নাবে বলতো? বাবা ভুবনেশ্বরের কাছে আমি মানত করেছি, যতদিন না ওরা ফিরে আসবে ততদিন আমি কিচ্ছু খাবো না। আমাকে জোর করিস না ছোট খোকা, জোর করিস না। বাবা ভুবনেশ্বর, ভিন দেশে ছেলে মেয়েগুলো আছে, ওদের তুমি একটু দেখো বাবা। বড় খোকা দেখ না বাবা, একবার ফোন করে যদি ওদের পাস, দেখ না বাবা। মা আমি তো বারবার করে ট্রাই করছি কিন্তু কিছুতেই রিং হচ্ছে না। বুঝতে পারছি না কি যে হলো। খারাপ কিছু হলো না তো? ফোন টোন ঘিরে নিয়েছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। সব ভালো হবে, সব ভালো হবে, দেখো সব ঠিক হয়ে যাবে। দাদা তুমি আর একবার ট্রাই করে দেখো না প্লিজ। এই তো হচ্ছে হচ্ছে রিং হচ্ছে রিং হচ্ছে রিং হচ্ছে। বাবা ফোন করছে। হ্যাঁ বাবা বলো। পারুল তোরা কোথায় কোথায়, কেমন আছিস, কি করছিস, কোথায় আছিস তোরা? আমরা রাবা পৌঁছে গেছি বাবা। কি বলছো বাবা? কি রে? হ্যাঁ রে তোরা ঠিক আছিস তো দিদি ভাই? আমরা ঠিক রয়েছি দাদু। আচ্ছা শোনো, বলছি ওই কাপাস্তোরা রায়নকে যে সেন্ট্রাল হসপিটালে আটকায় রেখেছে সেখানে আমরা স্থানীয় বাসিন্দা হয়ে ঢুকবো। আমরা কিন্তু আমাদের ফোনগুলো লুকাই ফেলবো, কোনোভাবেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে লাগবে তোমরা। ওখানে যা করা করি আমরা যদি একটাও ভুল স্টেপ নিই না তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। চিন্তা হবে মা, খুব চিন্তা হবে জানিস। তবু না আমরা সবাই মিলে সামলে নেবো এখানে। হ্যাঁ তোরা মা খুব সাবধানে থাকিস, বুঝেছিস? খুব সাবধানে থাকবো ঠাকুর। তোমরা শুধু বাবা ভুবনেশ্বরকে ডাকো যাতে আমরা ভালোই ভালোই রায়নকে বাড়ি ফিরাই নিয়ে আসতে পারি। ঠাকুরকে বলো আমরা রায়নের কাছে পৌঁছানো অব্দি যেন রায়ন সুস্থ থাকে। একবার শুধু ওর কাছে পৌঁছাই যায়, তারপর ওর গায়ে একটা আঁচড় অব্দি লাগতে দেবে না এই পারুল।